রাধে রাধে বন্ধুরা, তৃপ্তি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মাঝের মূর্ছবের দিন সকাল সকাল স্নান করে মনোহরের মন্দির এলাম সিঁদুর দেওয়ার জন্য। তাই ভাবলাম যখন এসে পড়েছি তখন দণ্ডসেবা দেওয়ার ভিডিওটা বানিয়ে নিয়ে যাই। দণ্ডসেবাটা শুরু হয় ওই রাজার পুকুর থেকে, সেই জন্য সোজা আমি রাজার পুকুরে চলে এলাম। আমি রাজার পুকুরের সামনে এসে ভিডিও বানাতে লাগলাম, দেখলাম তো দণ্ডসেবা শুরু হয়ে গেছে। এরপর ওরাও দণ্ডসেবা দিতে দিতে মনোহরের মন্দিরের দিকে এগোলো আর আমি ওদের পিছু পিছু যেতে লাগলাম। এরা সবাই মনোহরের মন্দিরের ভিতর পর্যন্ত দণ্ডসেবা দেবে। এই দণ্ডসেবা দেওয়া আর ওই ঘণ্টা বাঁধা দেখলেই বুঝতে পারবেন যে কত কত মানুষের মনস্কামনা পূর্ণ করেছে বাবা মনোহর। দণ্ডসেবা দিতে হলে তার আগের দিন নিরামিষ খেতে হবে, আর দণ্ডসেবার দিন নতুন জামা কাপড় গামছা নিয়ে পুকুরে স্নান করে দণ্ডসেবা দিতে হবে। এদিকে যারা দণ্ডসেবা দিচ্ছে তাদেরকে কুপন নেওয়ার জন্য অ্যানাউন্স করছে। মহোৎসবের এই 3 দিন মনোহরতলা একবারে জমজমাট। তারপর যখন মহোৎসব শেষ হয়ে যায় তখন সব ফাঁকা। তারপর আসে কালী পুজো আর তারপর কার্তিক পুজো। কালী পুজোতে গোটা সোনামুখে একবারে জমজমাট হয়ে ওঠে। আর সোনামুখের কার্তিক বিসর্জন তো বলার অপেক্ষা রাখে না। যারা দণ্ডসেবা দিচ্ছে আমি ওদের পিছু পিছু মনোহরের মন্দির পর্যন্ত যেতে লাগলাম। দণ্ডসেবা দিচ্ছেন তারা প্রসাদের কুপন ভাড়ার ঘর থেকে নিয়ে যাবেন। যারা দণ্ডসেবা দিচ্ছেন তারা প্রসাদের কুপন ভাড়ার ঘর থেকে নিয়ে যাবেন। এরপর মন্দিরের সামনে এসে আমি 10 টাকার নকুল দানা কিনলাম মন্দিরে ছড়ানোর জন্য। মন্দিরে ঢুকতে গিয়ে দেখি একটা বাচ্চা তার দাদুর কোলে চেপে মনোহরের দরজায় যে বড় ঘন্টাটা বাঁধা আছে সেই ঘন্টাটা বাজাচ্ছে। এরপর একটা ছেলে আমাকে কপালে চন্দনের ফোঁটা করিয়ে দিল। যারা দণ্ডসেবা দিচ্ছেন তারা ভাড়ার ঘর থেকে প্রসাদের কুপন নিয়ে যাবেন। যারা দণ্ডসেবা দিচ্ছিল তারা দণ্ডসেবা দিতে দিতে মন্দির পর্যন্ত চলে এসেছে। তারা ভাড়ার ঘর থেকে প্রসাদের কুপন নিয়ে যাবেন। যারা দণ্ডসেবা দিচ্ছেন তারা ভাড়ার ঘর থেকে প্রসাদের কুপন নিয়ে যাবেন। দণ্ডসেবা দিতে তারা প্রণাম করুন। যারা দণ্ডসেবা দিতে তারা প্রণাম করুন। বাবা মনোহরের মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী চৈতন্যদেবের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন বাড়ি থেকে অনেক লোক এসছে বাউল গান শোনার জন্য আর বাবা মনোহরের মহোৎসব দেখার জন্য। তারা সারা রাত্রি ধরে বাউল গান শুনেছে, তারপরে এই মন্দিরে শুয়ে পড়েছে। আমি নকুলদানা ছড়িয়ে আশীর্বাদ দিয়ে বাবা মনোহরকে প্রণাম করে তারপর বাড়ি ফিরছি। ফিরতে ফিরতে ভাবলাম আপনাদেরকে বাবা মনোহরের রান্নাশালটা দেখায়। ওই যে দেখতে পাচ্ছেন কাঠগুলো জড়ো করা আছে আর ওই যে একজন রান্না বান্না করছে। আর রাস্তাতে পিসির সাথে দেখা হয়ে গেল। পিসি তখন শীতে দিয়ে বাড়ি ফিরছিল, আমাকে দেখতে পেয়ে ডাকলো। জয় বাবা মনোহর, জয় বাবা মনোহর।